হাই বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেকটা ভালো আছো। আর আজকে আমি সাজুগুজু করেছি, ড্রেস আপ করেছি, কারণ আমি মামা বাড়িতে যাবো, তাই প্রচন্ড মজা হবে। সবাই পুরো ভিডিওটা দেখতে থাকবে। তো আমার সাজুগুজু হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি বেরোবো। তো আমি একাই যাচ্ছি, বোন আনতে আসবে আমাকে। তো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করছি প্রচুর মজা হবে। তো চলো বেরোনো যাক। তো বন্ধুরা, মা ব্যাগ গোছানো শুরু করে দিয়েছে, ব্যাগ গুছিয়ে দিচ্ছে মা। ওই কাজটা তো আর আমি পারি না, তো ওটাও মা করে দেয়, তার জন্য কম শোনায় না, সেটা বড় কথা না। মা ব্যাগ গুছিয়ে দিচ্ছে, এবার আমি বেরোবো। চলো, হয়ে গেছে। এখন অনেক বেজে গেছে, দেখো এখন বাজে কটা, প্রায় 12টা 15 বেজে গেছে। তো চলো এবার বেরোনো যাক। বন্ধুরা, আমি বেরোচ্ছি, তো সবাই সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি প্রচুর মজা হবে। তো বন্ধুরা, আমি এখন বাস স্ট্যান্ডে চলে এসেছি। আমাদের যে বাস স্ট্যান্ড আছে, আমার পৌঁছতে বোধহয় অনেক দেরি হয়ে যাবে। আর বোন তো আমার জন্য না খেয়ে বসে আছে, বুঝতে পারছি না বন্ধুরা। এই যে বন্ধুরা, এদিক থেকে বাস আসবে, কিন্তু বাস তো আসছেই না। আমি দাঁড়িয়ে আছি, আর ভালো লাগছে না। তো বন্ধুরা, আমি এখন পৌঁছে গেছি লঞ্চ ঘাটে। তো একটা লঞ্চ বোধহয় ছেড়ে গেছে, এখন অনেকক্ষণ অপেক্ষা করতে হবে, তারপর একটা লঞ্চ আছে। তো আমি এখন পৌঁছে গেছি। তো আমার টিকিট কাটা হয়ে গেছে, এখন আমি যাচ্ছি লঞ্চে ওঠার জন্য। তো বাইরে কিন্তু ভীষণ রোদ বন্ধুরা, তো দেখো একবার বাইরেটা, ভীষণ রোদ বাইরে, ভীষণ রোদ। দেখো একবার কত সুন্দর লাগছে, দেখছো? শুধু একটু দোষের মধ্যে রোদ। এই হচ্ছে আমাদের কুকড়াহাটি ফেরিঘাট। বন্ধুরা, ভীষণ রোদ লাগছে, তো ভালো লাগছে। ঠান্ডার মধ্যে তো হালকা হালকা রোদ, ভালোই লাগছে। এখনো সবাই আসেনি, তো আমার আগে লাইন ছিল, আমার টিকিটটা কাটা হয়ে গেছে তাড়াতাড়ি। আর ওই যে দূরে দেখো, ওই লঞ্চটা আসছে, ওটাতেই বোধহয় যাব। তো বন্ধুরা, সবাই রেডি থাকো আমার এই জার্নি দেখার জন্য। আর মামা বাড়িতে যাচ্ছি মানে বুঝতেই পারছো, প্রচণ্ড মজা হবে। তো যারা ফেরিঘাটটা দেখোনি, তারা একবার দেখে নাও ফেরিঘাটটা। এটা হচ্ছে আমাদের কুকড়াহাটি ফেরিঘাট। এই দেখো, এই যে দূরে লঞ্চটা আসছে, এটাতেই বোধহয় যাবো আমরা আবার। তো দেখো একবার বন্ধুরা, ভীষণ ভালো লাগছে বন্ধুরা, হালকা হালকা রোদ, আর শীতের মধ্যে তো ভালোই লাগছে। লঞ্চটা চলে এসছে, তো এই লঞ্চটাতেই বোধহয় যাবো আমরা আবার ডায়মন্ড হারবার। বন্ধুরা, এখন আমি লঞ্চে উঠে গিয়েছি। তো লঞ্চ কিন্তু এক্ষুনি ছাড়বে না, প্রায় মিনিট 20-25 পরে ছাড়তে অনেকটা দেরি হয়।
এখন আমি কুলপি থেকে টোটো ধরেছি, টোটোতে বসে আছি। আর 5 জন না হলে তো টোটো ছাড়বে না, তো অপেক্ষা করছি কখন 5 জন হবে তারপর টোটো ছাড়বে, যাবো মামা বাড়িতে। বেজার আমার জন্য কতক্ষণ বসেছিল এখানে, কি করবো টোটো ছাড়তে দেরি করছিল। তো চলো এবার মামা বাড়িতে যাচ্ছি, তোমরা আমার সাথে থাকো, দেখো আমার মামা বাড়িটা কেমন। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। বন্ধুরা মামা বাড়ির রাস্তা কত সুন্দর, দেখছো মাঝখানটা পুরো সাদা ধবধবে, দুধারে কত সুন্দর সুন্দর গাছ, পুরো সবুজ। দেখো এই দেখো এদিকে মাঠ। আমার বোন মনে দুঃখ পাচ্ছে আমি মাঠটা দেখাচ্ছি না কেন, বলছে এদিকে মাঠটা দেখা কত সুন্দর। দেখো দাঁড়া তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে এই জিনিসগুলো হচ্ছে, এগুলো কি বোন জানি না? জানিস না? কিন্তু এগুলোর সাথে কি আমাদের কোনো স্মৃতি জড়িয়ে আছে ছোটবেলার? হ্যাঁ তাই তো, এর ভিতরে মধু আছে, সেগুলো খেতাম, সেগুলো আমরা খেতাম না ছোটবেলায়। তো এই জিনিসগুলো, এগুলোর নাম আমরা জানি না, তো এই জিনিসগুলোর ভেতরে, এই যেগুলোর ভেতরে মধু থাকে আর সেগুলো আমরা ছোটবেলায় খেতাম। তো চলো যাওয়া যাক বাকি রাস্তাটা। কত সুন্দর দেখো বন্ধুরা, চারিদিকে পুরো সবুজে ঘেরা। দেখো বন্ধুরা হাঁস চড়ছে জলে, দেখতে পাচ্ছ কি বুঝতে পারছি না। এই দেখো এই দেখো জলে হাঁস চড়ছে, সাদা সাদা কালো কালো হাঁস। আচ্ছা এগুলো তুলে দেবে, কি করবে এখানটায়? ও আমার পাড়ার একটা খুদে সদস্য। এই আরো আছে খুদে সদস্য। এই দেখো বন্ধুরা কত দারুণ দারুণ ফুলের গাছ, ওয়াও। এই দেখো এই দেখো দুধরা ফল, পুকুর। ঠিক আছে, দেখো আমার মামাবাড়ি পাড়ার দুটো বিশেষ সদস্য। মামা বাড়ির একদম কাছে চলে এসছি, মানে আর প্রায় 2-3টে বাড়ি পরে। ঠিক আছে, তো দেখতে থাকো কি হয়। আমার তো ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে, কারণ দাদু দিদিমা জানে না যে আমি আসছি। দাদু দিদিমার জন্য এটা পুরোপুরি সারপ্রাইজ। তো তাদের কি রিয়াকশান হয় সেটা তোমরা দেখো। প্রবেশ করছি মামা বাড়িতে, প্রবেশ প্রবেশ। এই যে আমার একটা কিউট বৌদি। এই দেখো মাঠে ছেলেপুলের দল খেলাধুলা করছে, কত সর্ষে গাছ দেখো বন্ধুরা। এখন বন্ধুরা শোনো, এখন আমি একটু, তো আচ্ছা ঠিক আছে দাঁড়াও, আগে আমার মামা বাড়িটা দেখে নাও। এই দেখো এই যে কত উঁচু মাটির দেওয়াল, আর এই দেখো খড়ের ছাউনি, আর এই হচ্ছে আমাদের সে 500 বছর আগের পুরনো পেয়ারা গাছ, আমাদের ছোটোবেলার স্মৃতি। আর এখানে মনে হয় আমার দিদিমা শিম গাছ লাগিয়েছে। এই হচ্ছে আমার দাদুর, এই দেখো দাঁড়া, এই হচ্ছে আমার দাদুর দরজা। এই দেখো আমাদের দেয়াল,
দিদিমাদের বাড়ি। আমি কিন্তু এখন বেশি জোরে জোরে কথা বলতে পারবো না, কারণ দাদু দিদিমা জানে না যে আমি যাচ্ছি, পুরো সারপ্রাইজ। বোন আগে যাবে, তারপর দেখতে থাকো কি হয়। আস্তে আস্তে বোন, আস্তে 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 আস্তে, আওয়াজ করিস না, ঘুমাচ্ছে। এই দেখো মা বাড়ি। আমার দিদিমা, বন্ধুরা এই দেখো বন্ধ হয়ে যাচ্ছে। আমি কখন বার হচ্ছি? আমার দিদিমা কখন বার হয়েছিস? কখন? আমি বাস স্ট্যান্ডে এসে কতক্ষণ দাঁড়িয়ে আছি, বার হয়েছি তখন 12টার সময়। খাওয়া দাওয়া করে বার হয়েছিস? না, বোন আমার জন্য শাক তুলেছে নাকি, আমি খেয়ে আসিনি। বুড়া সব সত্যি কথা বলবে বুড়া। হাই গাইস, এই দেখো এটা আমার দিদিমা। দিদিমা একটু হাই বলে দাও, বলো একটু হাই। দেখেছো কি দেখো স্মার্ট দিদিমা। এই দেখো বন্ধুরা, আমার বোন আমার জন্য ভাত বাড়ছে, কত যত্ন সহকারে ভাত, মনে হচ্ছে একটু কম হচ্ছে, আরো দিতে হবে বোন। দেখেছো বন্ধুরা, আমার বোন ঠিক বুঝতে পেরেছে কিন্তু আমার সিগন্যালটা। আমার বোন আমার জন্য ভাত বাড়ছে। ওহো, আজকে নিজের হাতে রান্না করেছে। এই দেখো শাক ভাজা নিজের হাতে রান্না করেছে আমার ছোট্ট বোনুটা। আর কি আছে? পুঁইশাক খাড়া, বাঁধাকপি, চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। পুঁইশাক খাড়া, বাঁধাকপি, চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। আজকে আমার যত্নের কোনো ত্রুটি হবে না, আমি বুঝতে পারছি। বন্ধুরা, ফিলিং সেলিব্রিটি, বুঝতে পারছো তো? এই দেখো জ্যান্ত মাছের ঝোল, দেখো ব্যাস আন্না। গাইস কত ভাত খাচ্ছে দেখো আমার দিদি। শাকটা খাই। বন্ধুরা, অনেক কপাল করলে কিন্তু এরকম একটা বোন পাওয়া যায়, নিজের হাতে রেঁধে বেড়ে সেই কোন সকালবেলা উঠে ঠান্ডার মধ্যে টাটকা শাক তুলেছে পুকুর পাড় থেকে। পেটে কিছু পরে একটু ঠান্ডা হলো আমার পেটটা, সেই সকাল থেকে পেটের মধ্যে দাউ করে আগুন জ্বলছে। আমার খাওয়া হয়ে গেছে, এখন এবার যাব থালাটা ধুতে। আর খেতে পাচ্ছি না, পেট পুরো একদম ফুল। আর এরকম বিকেল টাইম তো, মানে এখন 3:30 4টে এরকম বাজে, তো এখন আর খেতে পাচ্ছি না। তো চলো থালাটা ধুয়ে আনি। বন্ধুরা, আমার মা বাড়ি গাছে ফুল হয়েছে। এই যে ফুল দেখা যায় না, এই তো ফুল। আমার ফোনটা চলো বন্ধুরা, আমি থালাটা ধুয়ে আনি। হ্যাঁ না বুড়িমা, আমি এই কুলটা তোমাকে গিফট করছি, ভ্যালেন্টাইন্স ডে না, ওই জন্য। একটা রাত খাবে। ও লা দিয়েছিল।